হ্যালো বন্ধুরা, আই এম এস এফ শুভঙ্কর। আমি এখন একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। বড়া পাউ একটা স্ট্রিট ফুড, খুব স্পেশালভাবে বানানো হয়। ওইটা রেসিপি নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। মিউজিক কা বাদ মিলতা है। আই এম এস এফ শুভঙ্কর। বেসন নিয়ে নিয়েছি, কালো জিরে, গুঁড়ো লঙ্কা, জিরে পাউডার, লবণ আর খাওয়া সোডা দিয়ে বেসনটাকে আমি পাঠিয়ে নেব সুন্দর করে। জল দিয়ে বেসনটাকে সুন্দর করে পাঠিয়ে নেব। বেসন আমি ফাটাচ্ছি জল দিয়ে। বেসনটা সুন্দর করে পাঠিয়ে নিতে হবে যাতে ডালা ডালা ভেতরে না থাকে। বেশি পাতলাও হবে না, বেশি মোটা হবে না। এটা মিনিমাম থেকে ফাটিয়ে নিতে হবে এইভাবে। বেসন আমার রেডি হয়ে গেছে বড়া পাওয়ার জন্য। বড়াটা রেডি করে নেব। আদা চপ, রসুন চপ, কারি পাতা দিয়ে দিয়েছি। ভেজে নিচ্ছি। আদা রসুন চপ, কারি পাতা, পেঁয়াজ চপ দিয়ে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জিরে পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সল্ট দিয়ে দিলাম অল্প। এরপর দিয়ে দেবো আলু, বয়েল আলুগুলো দিয়ে দেবো। বয়েল আলু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আলু আমার প্রায় রেডি হয়ে গেছে। অল্প ধনে পাতা দিয়ে দেবো। আলু আমার রেডি। আলুটাকে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর গোল গোল করে নেব। ভালো করে ম্যাশ করে নিচ্ছি। শক্ত শক্ত বড়ো যেগুলো আছে। আলু প্রায় রেডি। এবার এটা আমি একটু লবণ চেক করে নিই। ওকে, ঠিক আছে। এবার এটাকে ঠান্ডা করে নেবো। প্লাটায় নিয়ে নিয়েছি। ঠান্ডা করার পর গোল গোল করে নেব। এদিকে তেল বসিয়ে নিয়েছি আমি। আলুগুলো গোল গোল করে নিচ্ছি। বেসন পাটিয়ে একটু সময় রেখে দিতে হবে, তারপর ফ্রাইটা করবো তাতে ভালো ফুলে বড়াগুলো। সবগুলো গোল করে নিয়েছি। এরকম বেশি বড় সাইজ করার দরকার নেই, মিডিয়াম একটা সাইজ করে রেখে দিয়েছি। এই যে লঙ্কাগুলো আমি ভেজে নেবো। লঙ্কাগুলো মধ্যখান দিয়ে চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আপ ডাউন তুলে নিচ্ছি। এবার বড়াগুলো ফেলে দেবো। আলুর এগুলো ডুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো একটা একটা করে ছেড়ে দেবো। হয়ে গেছে কমপ্লিট। ভালো করে ফ্রাই করে নেবো, ক্রিসপি করে ডিপ ফ্রাই, গোল্ডেন কালারে। লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, একসঙ্গে সবগুলো ভাজা হয়ে যাবে। সুন্দর কালার করে গোল্ডেন কালার রেখে ডিপ ফ্রাই করে নিচ্ছি। রেডি হয়ে গেছে, সবগুলোকে তুলে নেব। এবার বড়া পাউর জন্য পাউগুলো কেটে নেব সুন্দর করে। মধ্যখান দিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। ভেতরে চাটনি লাগিয়ে দেবো।
গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি, গ্রিন চাটনি হাতে বানিয়েছি, ধনে পুদিনা আর কাঁচা লঙ্কা পেস্ট করে, বাদাম দিয়ে পেস্ট করে গ্রিন চাটনি রেডি করেছি। গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি, সল্ট আর চাট মশলা দেওয়া আছে, দিয়ে একদম মিশিয়ে নিয়েছি, আর লেবুর রস লেমন জুস দিয়ে করে নিয়েছি। বড়াগুলো দিয়ে দেবো, বড়ার মধ্যে একটা করে ফ্রাই লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে পাউটা রেডি করে নিলাম। সবগুলোর মধ্যে এরকম করে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখবো বড়াপাউগুলো। বড়াপাউ আমার বানানো রেডি, খেয়ে টেস্ট করার সময় কেমন বানিয়েছি বড়াপাউগুলো রেডি, একটা খেয়ে দেখছি। লাইক থামস আপ, সুন্দর হয়েছে। বড়াপাউ ব্রেডটা যে বানিয়েছি সেটা বানানোর প্রসেস দেখাচ্ছি। চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পর মিল্ক দিয়ে দিয়েছি, আর একটু মিল্ক দিয়ে দেবো, মিল্কটা কম আছে। অল্প মিল্ক দিয়ে দিলাম, ক্যালসিয়াম পাউডার, তারপর দিয়ে দেবো ইস্ট, ক্যালসিয়াম পাউডার দিয়ে দিয়েছি, ইস্ট দিয়ে দিলাম, দিয়ে দেবো ময়দা। এই যে ইস্ট দেওয়ার পর ময়দা দিয়ে দেবো, আর একটু মিল্ক দিয়ে দিলাম, মিল্ক একটু কম ছিল। ময়দা দিয়ে দেবো এরপর, দিয়ে এটাকে মেশিনে মাখিয়ে নেবো সুন্দর করে। ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে পাউটা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ওয়েট করে নিয়েছি, ওয়েট করে এবার মাখাবো। মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি, মেশিন করতে শুরু করে দিয়েছে, মাখানো হয়ে এসছে। মাখাতে একটু সময় লাগবে, ভালো করে মাখালে তবে প্লেটটা ফাঁসি যাবে আর নরম। তেল লাগিয়ে নিলাম প্লেটে, মাখানো চলছে, দিয়ে দিলাম প্রায় কমপ্লিট। কেটে নিচ্ছি 30-32 গ্রাম করে, একটু বেশি আছে, ওই 30-31 গ্রাম করে সবগুলো পিস ওয়েট করে কেটে নেব। কেটে নেওয়ার পর ওগুলোকে গোল গোল করব, দেখাচ্ছি। এখন সবগুলো আগে কেটে নিয়ে ওয়েটটা অ্যাকুরেট রেখে, সবগুলোর ওয়েট সমানই থাকবে, না কম না বেশি, সবগুলোর ওয়েট সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো প্রায় আমার কাটা হয়ে আসছে, আর দুটো আছে, দুটো করে নিই। 27 গ্রাম, এটা আর একটু দিতে হবে। এই যে 30-32 গ্রাম, তো ওকে। 30-32 গ্রাম করে আর কয়েকটা হবে, গোটা 3-4 বেরোবে। এটা বের করে নিই, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে, গোল করছি হাতে, এরকম করে সুন্দর সুন্দর করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে তারপর ট্রেতে রাখতে হবে সাজিয়ে সাজিয়ে, একটা একটা থেকে আর একটু দূরে দূরে করে রাখতে হবে, গায়ে গায়ে না হলে লেগে যাবে পরে। দূরে 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 রেখে সবগুলোকে গোল করে নেবো, একের পর এক একের পর এক করে
সবগুলোকে সুন্দর করে গোল করে নিতে হবে, গোলটা যেন সুন্দর করে হয়। সবগুলো গোল করে নিচ্ছি। আর 3-4টে আছে, 2-4-6টা আছে, 6টা করে নিই। এদের কাছে 6-7টা আছে। এবার এটাকে ফোলার জন্য, ইস্টগুলো যাতে তাড়াতাড়ি কাজ করে সেই জন্য ফোলার জন্য এটাকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। ইস্টগুলো কাজ করে পাউগুলো যখন ফুলবে, ফোলার পর দুধ ব্রাশ করে আর ডিমের ব্রাশ করে ওটাকে আমি ব্রেক করব, দেখাচ্ছি নেক্সট। এখন একটু চেপে দিচ্ছি ভালো করে চেপে দিতে হবে, ফুলবে ভালো, ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। ভালো করে আর কি চেপে ভালো করে সুন্দর করে দিচ্ছি, দিয়ে এবার সাজিয়ে নিচ্ছি ভালো করে সবগুলো। সবগুলো প্রায় সাজানো হয়ে গেছে আমার। 1 ঘন্টার মতো এটাকে রেখে দেবো, দিয়ে তারপরে ব্রেক করব। যদি এতে পাউগুলো ভালো করে ফুলে উঠলে তারপরে এটাকে বেকারি দেবো। কত ডিগ্রি সেলসিয়াস দিচ্ছি উপরেরটা নিচেরটা সেটাও দেখাবো। বেকারি ওভেনটা উপরের টেম্পারেচার কত থাকছে, নিচের টেম্পারেচার কত থাকছে। বড়া পাউগুলো দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো। টেস্ট করার সময়